মাস আসে, আমের বোল বাড়ে, সেই সঙ্গে প্রচণ্ড দাবদাহ। আর প্রচণ্ড গরমে যখন জীবন একেবারেই হাহুতাশন করতে থাকে, তখন এক পশলা বৃষ্টির জন্য আমরা সমস্বরে চিৎকার করে দুহাত উপরে তুলে গান গাইতে থাকি, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। সেই সব গান লোকজ ঢঙের গান, তাই আমাদের জীবন, তাই আমাদের প্রকৃতি, তাই আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে সামনে এগিয়ে রাখে। সেই সব গান নিয়ে হিজল তামাল। আজকের আয়োজনে স্বাগত সবাইকে। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। ছোঁয়া নামের মতোই সুন্দর সে আমাদের এবারের অতিথি হিজল তামালে। এবারে শুনবো আমরা ছোঁয়ার কণ্ঠে গান। কেমন আছেন ছোঁয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। কত বছর ধরে গান শিখছেন আপনি? 7-8 বছর যাবত। 7-8 বছর ধরে কি লোকগানের প্রতি একটুখানি বেশি প্র্যাকটিস, বেশি অনুশীলন? জি। কারণটা কি? লোকগান আমি যখন বাচ্চা তখন থেকে অনেক ভালো লাগে আমার, এবং লোকগানের যে আমার গুরুজনরা আছেন তারাও সাপোর্ট করে অনেক, এবং আমার যারা ওস্তাদজিরা আছেন তারাও অনেক বেশি সাপোর্ট করেছে। তারাই হয়তো বলেছেন যে একটু লোকজঙ্গের গান গাও, বেশি ভালো লাগবে তোমার কণ্ঠে, নাকি? হ্যাঁ, তো চলুন তাহলে গান শুনি এবারে। বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো সরু রামানন্দ দর্শনে পূর্ব ভাবুদয় মনে, যাব আমি কার বাসনে, যাব আমি কার বাসনে, সেই পরে বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো সরু। আর কি রে এই সঙ্গ পাবো
বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি যার জন্যে হয়েছি রে যার জন্যে হয়েছি রে দণ্ডধারী বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ সজল শাহ আলম আমাদের এবারের অতিথি। গান শুনবো তার কণ্ঠে, তার আগে খানিকক্ষণ কথোপকথন। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আমরা যখনই লোকগানের প্রসঙ্গ নিয়ে কথা বলি তখন তার সঙ্গে আরও বেশ কিছু বিশেষণ যোগ হয়, যেমন লোকগানের সঙ্গে গ্রামীণ জীবন, তার সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে মানুষের। এই গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য সম্পর্ক শহুরে মানুষের মধ্যে কীভাবে প্রভাব ফেলে, কি মনে হয় আপনার? সত্যিকার অর্থে আমরা তো গ্রামেরই মানুষ, এখন ইটকাঠের পাথরে আমরা বসবাস করছি, কিন্তু সত্যিকার অর্থে গ্রামীণ পটভূমি কিন্তু আমাদেরকে লালন পালন করে এই বড় করেন। রুটটাই আমাদের তাই, রুট এটাই। আর সেই কারণে বোধহয় আমাদেরকে সেই গানগুলো আমাদের যে মূল ভিত্তি শেকড় সেখানেই নিয়ে যাচ্ছে। জি, খুব ভালো বলেছেন। একটা গান শুনবো আপনার কণ্ঠে, কি গান শোনাচ্ছেন বলুন? আমি আজকে গাইছি একজন মহাজন রাধারমন দত্তের একটি বিখ্যাত গান, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। এখনই সুরটা আমার ভেতর গুনগুন শুরু করে দিল, গানটা শুনে চলুন। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। রাধে গো
আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুইয়া আছো নিজ পতি লইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুইয়া আছো নিজ পতি লইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে দুয়ারে দাঁড়াইয়া। মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে, আইসো গো যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাকে লইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে, আইসো রাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাকে লইয়া। আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, আমি জলের ছায়ায় রূপ হেরিব কদম ডালে বইয়া। মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো নারী জাতির এমন রীতি, বোঝে না পুরুষের মতি, সদাই থাকে ঘুমানো করিয়া। রাধে গো নারী জাতির এমন রীতি, বোঝে না পুরুষের মতি, সদাই থাকে ঘুমানো করিয়া। ওরে তুচ্ছ নারী রূপের বড়াই গো রাধা, তুচ্ছ নারী রূপের বড়াই রমনে যায় কইয়া। মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। গান গাইতে এসেছেন হিজরত আমালী নজরুল ইসলাম। গান কেন ভালোবাসেন, কী ধরনের গান উনি নিজে পছন্দ করেন, এই সব কিছু নিয়েই তার সঙ্গে কথা এবং অতঃপর গান।
কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ। আপনার কণ্ঠে কি গান শোনাবেন বলেন? বড় সংকটে রিয়া দয়া বারে বারে ডাকি তোমায় ক্ষময় অপরাধ। বাহ, খালি গলায় তো দুর্দান্ত গান আপনি। এবার একটুখানি আমাদের বাদ্যযন্ত্রে যারা সঙ্গত করছেন তাদের সহকারে শুনে দেখি কেমন। ঠিক আছে। বড় সংকটে রিয়া দয়া বারে বারে ডাকি তোমায় ক্ষময় অপরাধ। বড় সংকটে রিয়া দয়া তোমারি ক্ষমতা আমি যাই সেটাই করো তুমি। তোমারি ক্ষমতা আমি সেটাই করো তুমি। রাখো মারো সে নাম নামি রাখো মারো সে নাম নামি জগৎময় দয়াল। তোমারি হে জগৎময় ক্ষম অপরাধ। পাপী অধম তরাই পেশা অতীত পবন নাম শুনতে পাই। পাপী অধম তরাই পেশা পবন নাম শুনতে পাই।
সত্য মিথ্যা জানবো হেথা সত্য মিথ্যা জানবো হেথা তরাইতে জামাই দয়াল তরাইতে জামাই ক্ষম ক্ষম রৌনক, বিশাখা, শ্যামলী আমাদের এবারের অতিথি। তার সঙ্গে কথা বলবো এবং শুনবো গান। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। অনেকদিন পর দেখা হলো আমাদের। হ্যাঁ। খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। তুমি তো সর্বগুণে গুণান্বিতা, সব কিছুই করছো। তার পাশে এই যে লোকগান করবার একটা প্রচেষ্টা এবং চেষ্টা করে যাচ্ছ তুমি, টুকটাক গাওয়া হয় কি মঞ্চে? হ্যাঁ, মঞ্চে তো রেগুলার গান করি। আর আমার বেসটা তো ছিল ছায়ানট, তো সেই জন্য সেই তাগিদ থেকে এত কষ্ট করে যে গান শেখা, সেটার যদি প্র্যাকটিস না রাখি, একদমই সেই জন্য একটু বেতার টেলিভিশন শিল্পকলায় গান করার চেষ্টা করি স্টেজে। ভালো সিদ্ধান্ত আমি বলবো। আজকে অবশ্যই হিজরত মানে তোমার কাছে একটা লোকগানই আমরা শুনতে যাচ্ছি। কোন গান শোনাবো? আজকে আমি শোনাবো খুব বিখ্যাত একটা গান, সবার খুব ভালো লাগবে। এবং এই গানটা পুরনো জেনারেশন, নবীন প্রবীণ, নতুন জেনারেশনও নতুনভাবে আবার করছে এবং আমার খুব পছন্দের একটা গান, সবার ইনশাল্লাহ ভালো লাগবে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলে। খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয় একটা গান, চলো শুনি। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার
হিজল তামালে আমাদের এবারের অতিথি কণ্ঠশিল্পী মঈন। ভালোবাসেন লোকজঙ্গের গান এবং শোনাতেও পছন্দ করেন, তাই কথা বলি তার সঙ্গে। মঈন, লোকজ গান কেন ভালোবাসেন আপনি এবং কেন মনে করেন যে আপনি যে লোকজঙ্গের গান গাইছেন এটা দর্শকরা পছন্দ করবে? লোকজ গান আসলে একটা মেসেজ মানুষকে দেয়, একটা পজিটিভ মেসেজ দেয়, যে মেসেজে বিধাতার সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয় এবং বন্ধু এবং বন্ধুর সাথে যে বিচ্ছেদ, কিছু গান আছে বিচ্ছেদে মানুষের পরিপূর্ণতা আসে আর কিছু বিচ্ছেদে মানুষ শূন্যতা হয়। তো এখন আমি যে গানটি গাইবো সেই গানটিতে আসলে বিচ্ছেদে মানুষের একটা যে পরিপূর্ণতা, একটা আকৃষ্টতা, সেই আকৃষ্টতার একটা বহিঃপ্রকাশ এই গানের মাধ্যমে আসলে ফুটে উঠেছে। আচ্ছা, গানের কথা কি দু লাইন আমরা জানতে পারি? বন্ধু আমার নিধনী আর ধন, যারে দেখলে জোড়ায় তাপিত পরাণ, না দেখলে মরণ। বাহ, কার লেখা? সাধক উকিল মুন্সির লেখা। খুব সুন্দর, চলুন আমরা গানটা শুনি। বন্ধু আমার নিয়ার ধন রে, বন্ধু আমার তারে দেখলে জুড়াই যাবি তো প্রাণে রে, তারে দেখলে জুড়াই যাবি তো প্রাণ, তারে না দেখলে মরণ রে, বন্ধু আমার, বন্ধু আমার। সেদিন হতে আমার বন্ধু হারা হইয়াছি জীবন্তে মরা গো, ওরে আমার দুই নয়নে বহে ধারা গো, ওরে আমার দুই নয়নে বহে ধারা, একবার তাকো লাবারো রে, বন্ধু আমার, বন্ধু আমার। পাইল না রে আমার প্রাণ থাকিতে, সীতার আগুন গলে বুকে গো, ওরে আমায় ঠেকায়া দারুণ পীড়িতে গো, ওরে আমায় ঠেকায়া দারুণ পীড়িতে, একবার তাকো
ধন রে বন্ধু আমার তারে দেখলে জুড়াই তাবি তো প্রাণে রে তারে দেখলে জুড়াই তাবি তো প্রাণ তারে না দেখলে মরো আমার নিয়ার ধন রে বন্ধু আমার হঠাৎ কালবৈশাখী ঝড় আসে, এ যেন ধ্বংসলীলা। টিনের চাল উড়ে যায়, গাছের ডাল ভেঙে পড়ে, আর ধ্বংসস্তূপের ভেতর থেকেই তো সম্ভাবনার শুরু। তাই তো শেষ করতে চাই আজকের হিজল তমাল গানে গানে, আর প্রত্যাশা রেখে যেতে চাই আগামী পর্ব দেখার। লোকজ গানের হিজল তমাল নিয়ে আরও নতুন নতুন পসরা সাজিয়ে আবারও আপনাদের সামনে আমি তাসনিফা মোহনা হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই।